সুস্বাদু। সৌমি মুখোপাধ্যায়। কেন এত বাজার করলে গো? মনে হচ্ছে তো যজ্ঞী বাড়ির রান্না হবে। মোচা, বেগুন, পটল, কচু শাক কিছুই তো বাকি নেই। বলি এখন তো বাড়িতেও থাকবো না আমরা, এত জিনিস কি হবে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল অর্পণ। বাজারের থলি ভরে গেছে তার। এমনিতে ছোট সংসার, তারপর হিসেবি ঋতু খাবার দাবারের ব্যাপারে সচেতন। রান্না নিয়ে মারাত্মক ফ্যাশন তার কোনো কালেই নেই। এমনিতেই কথায় কথায় বলে, দেখো খিদে পেলে খেতে হয়, তাই রান্নাঘরে যাওয়া। অকারণে মূলার মধ্যে গাজর মিশিয়ে তাতে দুধ ঢেলে অনামি কিছুকে ভারিক্কি নাম দিয়ে খাওয়ানোর পক্ষপাতী আমি নই। গ্রামের মেয়ে আমি, মফস্বলে থাকি বলে আর বিখ্যাত আর হয়ে যায়নি, বরঞ্চ ডাল পোস্ত দিয়ে আমি অনেক স্বাচ্ছন্দ্য। যদিও মুখে এমন বললেও মাঝে মাঝেই পিঠে, নাড়ু, পাস্তা, চাউমিন ভালোই বানাই, তবে ওই একটু আধটু। তাই একসাথে এত কিছু দেখে অর্পণ একটু থমকে গিয়েছিল, কিন্তু না আনলে মহারানী কেমন মুডে থাকবেন ভেবে এনেই কথাটা বলল সে। দরকার আছে। আর শোনো, এবারে আমি বিকেলের দিকে বাড়ি যাব। আমি তো একমাত্র মেয়ে, তাই কিছু দরকারেও থেকে যাই। তুমি ফোঁটা নিয়ে ফিরলে রাত্রে মায়ের কাছে যাব, যথাজ্ঞা। কিন্তু থাকবে না যদি? তোমায় সব কথা বলতে হবে? আমি খাবো, হয়েছে? সবাই ভালো মন্দ রান্না করে খাবে, আমি আজ আমার জন্য রান্না করব। আপত্তি আছে তোমার? অর্পণ বুঝলো এ বলবে না। ভাবলো মায়ের জন্য রান্না করবে হয়তো। একাই তো থাকে মানুষটা। মুখে বলল, না, আমার ঘাড়ে একটাই মাথা। আপত্তি মানে কি? আমি তাই জানি না। তুমি কুচো চিংড়ি এনেছো? হ্যাঁ, ছাড়ানো আছে। কি করবে? বলতে গিয়েও কথাটা গিলে নিয়ে রেডি হতে গেল অর্পণ। 10টার মধ্যে ফুলবাবু সেজে বোনের বাড়ি ফোঁটা নিতে গেল অর্পণ। ফিরতে হবে তাড়াতাড়ি। বাড়িতে ঋতু একা। ধীরে ধীরে সমস্ত কুটনো কেটে যত্ন করে রান্না বসালো ঋতু। বড়ি ভেজে তুলে রাখলো, তারপর শুক্তো করলো। মোচা, চিংড়ি, কচু শাকের নারকেল দিয়ে ঘন্ট, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝিঙে আলু পোস্ত, ডিম সর্ষে, মৌরলা মাছের টক। না, আজ তার মেনুতে চিকেন মাটন কিছু নেই। কোনো নামি দাবি মাছও কেনেনি সে। জানে না বলতে পারলেও অর্পণের আয় মারাত্মক কিছু নেই। মাসে 2বার মাটন, রবিবারে একটু ভালো মন্দ, আর শখ করে মাঝে মাঝে রেস্টুরেন্টে খাওয়া, এই করতেই টানাটানি পড়ে যায়। সঞ্চয় বিশেষ কিছুই হয় না। রান্না সেরে ছোট ছোট টিফিন কৌটোয় খাবারগুলো অল্প অল্প করে ভরে নিল। তারপর নিজে অল্প কিছু মুখে দিয়ে অপেক্ষা করতে লাগলো অর্পণের আসার। ও মা, এই দেখো, এখানে খাবে? হান্ডি বিরিয়ানি পাওয়া যায়, খেয়ে দেখবে নাকি? একদিন ঘুরতে বেরিয়ে হঠাৎই একটু দূরে এই রেস্তোরাঁয় ঢুকেছিল অর্পণ, ঋতু। ভালোই লেগেছিল ওদের খাবার। বেশি মূল্যের খাবার যেমন ছিল, তেমনি ছিল হাতের নাগালের মধ্যে শখ মেটানো কিছু খাবার। সুস্বাদু নামে ও পরিবেশনে বেশ নজর কেড়েছিল ঋতুর। তারপর থেকে এখানেই আসতো প্রায়। আজ বিকেলে অর্পণ ফিরে এলে ঋতু তৈরি হয়ে নিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরোলো দুজনে। কিছু দূর যাওয়ার পর বলল, সুস্বাদুতে ঢুকবো একবার? হাতে সুস্বাদু খাবার নিয়ে সুস্বাদুতে? কেন, কী রহস্য করছো বলো তো সকল থেকে? চলো না। অর্পণের বাইক থামলো সুস্বাদুর সামনে। কি ম্যাডাম, আজ সন্ধ্যেতে ডিনার নাকি? পরিচিত ওয়েটার এসে দাঁড়ালো। বারবার আসার এর সঙ্গে কিছুটা ঘরের মানুষের মতোই কথা চলে। অর্পণ কিছু বলার আগেই ঋতু বলল, কোণের টেবিলে থালা, গ্লাস, কিছু বাটি আর 2টো কোল্ড ড্রিঙ্কস। থালা তো বুঝলাম, কি খাবেন? আপনি আসুন না, দেখছি তারপর। খদ্দের লক্ষ্মী। অগত্যা মানুষটি শূন্য থালা, গ্লাস, বাটি আর জলের গ্লাস নিয়ে এলো। একে একে নিজের আনা সমস্ত কিছু সাজালো ঋতু। যেহেতু এটা মাল্টিপ্লেক্স না, তাই ব্যাগ নিয়ে আসার অনুমতি ছিল। সেটাকেই কাজে লাগিয়েছে ঋতু। তারপর সেই মানুষটিকে ডেকে বলল, দাদা আসুন, আজ টেবিলটা আপনার জন্যই বুক করা। জানি না আপনার অসুবিধা হবে কি না, হলে আমি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, কিন্তু আজ এই সব কিছু আপনারই জন্য। মনে আছে সেদিনের কথা? সেদিন ঋতুরা আসার অনেকক্ষণ বাদে মানুষটি এসেছিল, বলেছিল খাবার ডেলিভারি দিতে যেতে হয়েছিল দূরে। তখন ঋতু মজা করে বলেছিল, ভালোই তো, এবার থেকে আমিও অর্ডার করব। আপনি আমাদের খাবার দিয়ে এসে আমার হাতে রান্না খেয়ে আসবেন। দীর্ঘশ্বাস ছেড়ে মানুষটি বলেছিলেন, সে তো হলে ভালোই। কতদিন হয়ে গেল, প্রায় 3-4 মাস ঘরের খাবার খায় না।
হতবাক মানুষটির দিকে তাকিয়ে ঋতু বলল, সেদিনই ভেবে নিয়েছিলাম একদিন আপনাকে রান্না করে খাওয়াবো। ভেবে দেখলাম ভাইফোঁটার চেয়ে ভালো দিন আর সামনে নেই, তাই বলে চুপ করলো সে। বিস্ময়ে আনন্দে ঘটনার আকস্মিকতায় কিছুই বলে উঠতে পারছিল না মানুষটি, শুধু দু চোখে জল নিয়ে তাকিয়ে রইল সে। অর্পণ তার হাত ধরে বলল, বসুন দাদা। ও যখন এতটা ভেবেছে তখন আপনি নিশ্চয়ই। গলা ঝেড়ে মানুষটি বললেন, নিশ্চয়ই খাবো। আজ আমার জীবনের এত বড় খুশির দিন। নিজের বোন নেই, তাই কারোর কাছে যাওয়া হয় না, তাই ডিউটিতেই থাকি বলে খেতে বসলো মানুষটি। রান্না এবং বলা ভালো, সর্বদা ভালো। মন্দ রান্না নিয়ে ব্যস্ত থাকা মানুষটি আনন্দ করে প্রতিটি পদ খাচ্ছিল, যেন কতদিন খায়নি। আরিশপাস, মোচা চিংড়ি, শুক্তো, তুমি তো কাঁপিয়ে দিয়েছ। আবার ডিম সর্ষে, দুর্দান্ত হয়েছে। আমার রেসিপিটাও দিও তো, এবার থেকে মেনুতে রাখবো। এই রে, তুমি বলে ফেললাম। তা ভাইফোঁটায় যে খাওয়াচ্ছে তাকে কি আপনি বলবেন? অর্পণ বলে উঠল। সত্যি বলতে কি, ঋতুরের সারপ্রাইজটাতে সে নিজেও মুগ্ধ। ছকের বাইরে বেরিয়ে এই ভাবনা ভাবতে পারে না বলেই ঋতুকে এত ভালো লাগে। আমাকে তুমি করেই বলো, আমিও তাই বলবো। তবে একটা রিকোয়েস্ট, সামনের বছর থেকে এই দিনে আমার বাড়িতে আসতে হবে কিন্তু। আর আজ কিন্তু আমি তো কিছু মানুষটি বলে উঠল, না দাদা, আজ কিচ্ছু নয়। না, আজকের দিনে গিফট। ঋতু বলল, নয় রান্না করে দাদা পেলাম, এটাই তো সবচেয়ে বড় গিফট। আর শোনো, আমি তো আজ এমনি এগুলো এনেছি, তবে সামনের বছর আমার বাড়িতে অবশ্যই আসবে, কিন্তু একটু তাড়াতাড়ি। আমি আবার বেশিক্ষণ উপোস করতে থাকতে পারি না। হেসে উঠল সবাই। হঠাৎ পাওয়া ভাই বোনের আনন্দে ঝিকমিক করে উঠল ভাতৃদ্বিতীয়ার সন্ধ্যা তারারা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।